দর্শক এই পর্যায়ে জানাবো ইফতার বাজারের খবর। দিন বদলের ২০ বছরে এই রমজানে বাংলালিংক দিচ্ছে দারুণ অফার। ৯৪ টাকার রিচার্জে কথা বলুন ১ পয়সা সেকেন্ডে, আর ৪৯৮ টাকায় পাচ্ছেন ২০ জিবি ও ৩০০ মিনিট। দর্শক ইফতার বাজারের খবর শোনাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব ঢাকার আইসিসিবি, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, ছুটির দিনে আপনি ভিড় কেমন দেখছেন, আর এবারে ঠিক কি কি আকর্ষণ রয়েছে আইসিসিবির ইফতার বাজারে? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আইসিসিবি ইফতার বাজারে। প্রতিদিন এই ইফতার বাজার শুরু হয় বিকেল ৩টা থেকে, চলে সন্ধ্যা পর্যন্ত। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আমরা আসার পর থেকে দেখছি যে ক্রেতাদের সমাগম প্রায় অনেকটাই বেশি। ইফতার বাজার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই ইফতারের বেচা বিক্রি প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখনও যেহেতু ইফতারের আরও ১ থেকে ১.৫ ঘন্টার মতো বাকি আছে, এর মধ্যেই কিন্তু ক্রেতারা তাদের পছন্দ মতো ইফতার দেখছেন, কিনে নিয়ে যাচ্ছেন। আইসিসিবিতে এই পুরান ঢাকার ইফতার কিন্তু প্রায় ৮ বছর ধরেই চলমান রয়েছে। এবার নিয়ে টানা নভেম্বরের মতো এবার ইফতার বাজার আয়োজন করা হয়েছে। মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরতেই কিন্তু নতুন ঢাকাবাসীর কাছে এই ইফতার বাজারের আয়োজন। আর একটু যদি আপনাদেরকে বলি যে এবারে ইফতার বাজারে কিন্তু পুরান ঢাকার বিশেষ যে খাবারগুলো রয়েছে, সেই সাথে যে তাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, সবগুলো খাবারের সমারোহ কিন্তু এবার ইফতার বাজারে রয়েছে। শুধু তাই নয়, এবার ইফতার বাজারে কিন্তু তেহারি, কাচ্চি থেকে শুরু করে সকল ধরনের কাবাব কিংবা পরোটা, মিষ্টান্ন আইটেমও রয়েছে। ক্রেতারা কিন্তু আসছেন এবং এখান থেকে কেনাকাটা করছেন। ক্রেতারা কিন্তু এটাও আমাদের জানিয়েছেন যে প্রতি বছরে তারা এখান থেকে ইফতার কেনাকাটা করেন। এখানে ইফতার তাদের পছন্দ এবং মান, এখানের স্বাদ এবং মান ভালো থাকে কিন্তু তারা প্রতি বছর এখানেই আসেন। তাদের প্রথম পছন্দে রয়েছে এখানে ইফতার বাজার। শুধু তাই নয়, বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে এখানে কিন্তু তাদের প্রতিদিনই বেচা বিক্রি ভালোই হচ্ছে। প্রথম রোজা থেকে শুরু করে আজকে সপ্তম রোজা, এই টানা ৭ দিনেই কিন্তু তাদের কোনো খাবার ফেরত যায়নি কিংবা বাড়তি থাকেনি। প্রতিদিনের খাবার কিন্তু প্রতিদিন এখানে বিক্রি হয়ে যাচ্ছে। এছাড়া একই ছাদের নিচে কিন্তু এমন হরেক রকমের ঐতিহ্যবাহী মুঘল কিংবা শাহী খাবার পেয়ে কিন্তু উচ্ছ্বাসিত ক্রেতারা। শুধু যে শাহী কিংবা মুঘল খাবার তাই কিন্তু না, মিষ্টান্ন সকল ধরনের খাবারের কিন্তু সমারোহ এখানে রয়েছে। এছাড়া কেউ যদি এখানে কোনো জুস কিংবা কোনো ফল খেতে চায়, কিনতে চায়, তারা কিন্তু এখান থেকে পারবে। এই সব কিছু মিলে কিন্তু জমজমাট হয়ে আছে আইসিসিবির ইফতার বাজার। আর যদি বলতে হয় যে আইসিসিবির ইফতার বাজার কিন্তু সপ্তাহে ছুটির দিনে জমজমাট হয়ে আছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের চকবাজারে আছেন আরেক সহকর্মী সৌমিক, চলে যাব সেখানে। জি রিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর চকবাজারে। বাংলাদেশের সবথেকে বড় ইফতার বাজার কিন্তু এই চকবাজারে অবস্থিত। শুধু এখানে চকবাজারের ক্রেতারাই নয়, এখানে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশের কিন্তু সকল অনেক ক্রেতাই কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। খান লাল হয়ে যান শাহজালাল, এমনই স্লোগানে কিন্তু এখানকার দোকানদার তরমুজ বিক্রি করছে। বিভিন্ন ধরনের খাবার, বাহারি আইটেম খাবারের কিন্তু এখানে বিক্রি করছে। এখানে বাদামের শরবত, বিভিন্ন ধরনের মুরগি, কোয়েল পাখি এবং চিকেন এবং খাসির কিন্তু বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে করা হয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন তাদের বেচাকেনা কিন্তু বেশ এর ৫-৬ রোজার চেয়ে কিন্তু এখন কিন্তু বেচাকেনার দিন যত যাচ্ছে তত কিন্তু বেচাকেনা বাড়ছে। এবং এখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু যথেষ্টই সন্তুষ্ট এবং খাবারের মান এবং খাবারের গুণগত মান নিয়ে কিন্তু তারা যথেষ্টই সন্তুষ্ট। রিয়া, আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে এখানে খাবার সম্পর্কে বেশ কিছু মানুষের অভিযোগ কিন্তু অনেক সময় শোনা যায়। সেই বিষয়ে আমরা দোকানদারদের সাথে কথা বলেছি যে এখানকার খাবার আসলে নিরাপদ কিনা। তারা আমাদেরকে যতটুকু বলেছে যে এখানে কোনো খাবারই বেঁচে যায় না, যে খাবার বেঁচে যায় তারা সন্ধ্যার পর কিন্তু অর্ধেক দামে কিন্তু বিক্রি করে দেয়। তো এখানকার খাবার সম্পর্কে, খাবারের গুণগত মান সম্পর্কে তারা কোনো ধরনের কোনো অভিযোগ মানতে একেবারেই নারাজ। তো আমরা এখন চলে যাব আমাদের চট্টগ্রাম প্রতিনিধির কাছে, জানতে যাব সেখানকার ইফতার বাজার সম্পর্কে।
ধন্যবাদ সৌমিত আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আমরা দেখছি বন্দরনগরী চট্টগ্রামেও এখানে ইফতার বাজার জমজমাট হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে নানা রকমের ইফতার নিয়ে কিন্তু বসে আছে। তো এখানে যারা ক্রেতা তাদেরও কিন্তু উপচে পড়া ভিড় দেখছি। চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় পছন্দের আমি দেখি যে এখানে মেজবানি মাংস। তো মেজবানি মাংসেরও কোনো কমতি নেই এখানে। ইফতার আইটেমের সাথে এখন মেজবানি মাংস কিন্তু আসছে। আগেকার দিনে কিন্তু মেজবানি মাংস কিন্তু তেমন ছিল না, এখন কিন্তু মেজবানি মাংস চাচ্ছে কিন্তু 980 টাকা করে তারা চাচ্ছে। এর সাথে যে হালিম থেকে নিয়ে অন্যান্য আইটেমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা ক্রেতা তারা ভিড় করছেন। আমরা জানতে চাচ্ছি আপনাদের এখানে কি কি আইটেম আছে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আপনার বেসিক্যালি আবুল বাবুর্চির নিজের রান্না করা আপনার মেজবানি মাংস চিটংয়ের সবচেয়ে ফেভারিট, এবং মাটন হালিম রয়েছে, চিকেন হালিম রয়েছে, কাবাব, টিক্কা, এবং আপনার নলা রয়েছে, রোস্ট, চিকেন রোস্ট, ফুল চিকেন রোস্ট রয়েছে, আরও অনেকগুলো ইফতারে এখানে আছে, সেটা নিচ্ছেন। মেজবানি মাংস আমরা দেখছি কিন্তু রান্নাও খুব সুস্বাদু সবাই বলছে, কিন্তু দামটা একটু বেশি। আপনি মেজবানি মাংস আমরা বিক্রি করতেছি 980 টাকা। আপনি পার্শ্ববর্তী আরও অনেকগুলো রেস্টুরেন্টে মেজবানি মাংস বিক্রি করতেছে। আপনি আমি মনে হয় কম্পিটিটর প্রাইস হিসেবে আপনি দেখে আসতে পারেন যে আসলে সবচেয়ে সর্বনিম্ন প্রাইসটাই হলো এখানে আমাদের শপিং ব্যাগের প্রাইসটাই। হালিম আমরা ইফতারের মাটন হালিম বিক্রি করতেছি 800 টাকা, আর আপনার চিকেন হালিম বিক্রি করতেছি 700 টাকা। অনেক ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নানা রকম আইটেমগুলো আছে, তো বিভিন্ন আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট, দেখা যাচ্ছে রোস্ট খুন যেটি সেটি 400 টাকা করে বিক্রি করছে। একই সাথে আমরা দেখছি মাটন তেহেরি দেখা যাচ্ছে। চট্টগ্রাম মানুষ তেহেরি প্রতি খুব আকর্ষণ থেকে যে ইফতারের সাথে কিন্তু তেহেরিও নেওয়ার চেষ্টা করছেন। 350 টাকা করে তারা বিক্রি করছেন। একই সাথে চিকেন শাসলিক আছে। তো এখানে পেরি পেরি চিকেন দেখা যাচ্ছে। পেরি পেরি চিকেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, তবে দাম দেখছি 120 টাকা করে তারা বিক্রি করছেন এক পিস। একই সাথে খাসির পায়া একেবারে বিক্রি শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছে খাসির পায়া শেষ। তো খাসির কোরমা আছে, কোরমা কিন্তু বিক্রি তেমন হচ্ছে না, তবে আশা করছে তারা আশা ছাড়েনি। সবচেয়ে বড় আমরা দেখছি খাসির কোরমার পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি মেজবানি মাংসের সাথে গরুর নলা। চট্টগ্রামের মানুষ যে গরুর হাট এটাকে গরুর নলা বলে, তো গরুর নলা খাওয়ার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে। তো ইফতারের আইটেমের সাথে কিন্তু গরুর নলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ছোলা থেকে নিয়ে সব কিছু কিন্তু আছে, তার কারণে যারা ক্রেতা এখানে সবচেয়ে বেশি ভিড় আমরা দেখছি। তবে শুধু এই জায়গা নয়, চট্টগ্রামের আরও কয়েকটি জায়গায় কিন্তু ক্রেতাদের ভিড় অনেক বেড়েছে। এমনকি রাস্তার পাশে যে ফুটপাত আছে সব ফুটপাতেও কিন্তু আসলে ইফতার সামগ্রী, ইফতারের আইটেমগুলো বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন দিনাজপুরে পলাশের কাছে। ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি চট্টগ্রামের ইফতারি বাজার দেখাচ্ছিলেন। আমি একটু দিনাজপুরের চিত্র যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে দিনাজপুরে আসলে আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুর হাসপাতাল মোড়ে। এখানে দিলশাদ যে হোটেলটি রয়েছে এখানে কিন্তু আসলে সবচেয়ে বড় এখানে ইফতারির আয়োজন কিন্তু তারা করে থাকে, এবং বিশেষ করে আমরা এখানে দেখেছি যে একদম মিষ্টি এবং ঝাল দুটি আইটেমই কিন্তু একেবারে পাশাপাশি রাখা হয়েছে। এবং দুটি আইটেমের কথাই যদি আপনাকে একটু বলি, দিনাজপুরে যেমন মুক্তা দানা, স্পেশাল সানা, বুন্দিয়া সহ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে রাখা হয়েছে। একজনের সাথে যদি আমি এখানকার সংশ্লিষ্ট একজনের সাথে যদি কথা বলি যে আসলে এখানে কি কি আইটেম আপনাদের আছে একটু সংক্ষেপে বলুন। জি, আমাদের আছে বড় বাড়ির পোলা, খাসি রান একটা 1200 টাকা দাম, আছে চিকেন চাউমিন চপ, চিকেন ডান স্টিক, চিকেন সাসলিক, মাটন সাসলিক, চিকেন সাসলিক, দেশি ফ্রাই, আর চিকেন তান্দুরি, চিলি চিকেন, বড় বাড়ির পোলা বলছি এটা পেটিস। আমি তো অনেক আইটেমের কথাই শুনলাম, আসলে আপনাদের এখানে সবচেয়ে ঐতিহ্যবাহী কি যেটা নিতে মানুষ আসলে? আমাদের এখানে ছানার জিলাপি বেশি, আমাদের এই হোটেলটা ঐতিহ্য। এই ছানার জিলাপি খাওয়ার জন্য বিদেশ থেকে লোক আসে আমাদের, বাইরে থেকে। হ্যাঁ, এই জিলাপিটা। এবং যদি ঝাল আইটেম একটু যদি বলি, ঝাল আইটেমের মধ্যে সব ঝাল, চিকেন ফ্রাই, চিকেন বোস, চিকেন দানিস্টিক, মাটন ছাসলি, চিকেন ছাসলি। আচ্ছা, এখানে আসলে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে আসলে সব আইটেমই তারা করেন, বিশেষ করে চিকেন আইটেম অনেক কিছুই রয়েছে, চিকেন বল, জালি কাবাব, চিকেন ডোনাট, চিকেন বোস্ট,
চিকেন, তন্দুরি, বিভিন্ন আইটেম কিন্তু তারা এখানে করে এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ভাজা পোড়া, যেটা আসলে আমরা একেবারে আঞ্চলিক প্রোডাক্ট, যেসব আইটেম রয়েছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছু কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি আসলে এই যে দিলশাদ মিষ্টি ভান্ডারের যে স্বত্বাধিকারী রয়েছে তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনাদের এখানে ঐতিহ্যটা সবচেয়ে বেশি কোন আইটেমটা বিক্রি হয় একটু জানাবো। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান। আমাদের এই প্রতিষ্ঠানটা 70 বছর পুরনো প্রতিষ্ঠান। আমাদের জিলাপি, ছানার পোলাও, মিহিদানা, আর পাশাপাশি ফাস্টফুডের বিভিন্ন আইটেম, জালি কাবাব, চিকেন শর্মা, শিক কাবাব, হালিম, মাটন তেহেরি, মাটন কাচ্চি, চিকেন বিরিয়ানি, হ্যাঁ, পাশাপাশি চিকেন তান্দুরি, চিকেন ফ্রাই। যে আপনার বিশেষ করে রোজার মাসে আপনারা বিশেষ আইটেম কি করেন যেটা অন্য মাসে পাওয়া যায়? রোজার মাসে সাসলিক হবে, চিকেন ফ্রাইয়ের আইটেম প্রত্যেকটাই রমজান মাসে হয়, তান্দুরি হয় প্রত্যেক বছর। এই যে আপনার টানা পরোটা, যেটা মাটন টানা পরোটা, এইটা হয়, ঘোল হয় রমজান মাসে। আর ছানা, ওই পাশে আলমারিতে আপনার ওই যে ছানার পোলাও, বুন্দিয়া, মিহিদানা, এগুলো শুধুমাত্র রমজান মাসে হয়। আর গরম জিলাপিটা সারা বছর আপনি পাবেন না, সেটা শুধুমাত্র রমজান মাসে আপনি গরম জিলাপি এই ওপেন। আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমাদের দোকানে আসেন, আমাদের খাবারগুলোকে টেস্ট করেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা সঠিক মান নিয়ন্ত্রণ করে খাবারগুলোকে রেডি করার চেষ্টা করি। পরিষ্কার, সবচেয়ে বেশি কিন্তু মুরগির আইটেম বেশি। আসলে আমরা তো সারা বছর মুরগির গ্রিল খেয়ে থাকি, ওই আইটেমটা কি রমজান মাসে পাওয়া যায়? রমজান মাসে গ্রিল, চিকেন চাপ দুটোই করি, মাটন শিক কাবাব, মাটন তেহেরি, মাটন রান, হ্যাঁ, এই 3টা আইটেম মাটনের হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে রমজানকে ঘিরে কিন্তু অনেক নতুন আইটেম রয়েছে যেগুলো কিন্তু আসলে অন্যান্য মাসে কিন্তু তারা করেন না, বলছেন যে রমজান মাসেই কিন্তু এটা বেশি হয়ে থাকে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে আছি স্টুডিওতে। নাফিসা, রিয়া, সৌমিক, জয় এবং পলাশ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা, চট্টগ্রাম এবং দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর। দিন বদলের 20 বছরে এই রমজানে বাংলালিং দিচ্ছে দারুণ অফার। 94 টাকা রিচার্জে কথা বলুন 1 পয়সা সেকেন্ডে, আর 498 টাকায় পাচ্ছেন 20 জিবি ও 300 মিনিট।